আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গত জুমার দিন ও রাত একটি ছোট্ট দোয়ার আমল করেছিলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মনের সব ইচ্ছাগুলো পূরণ করে দিয়েছেন। একবার হলেও আজ পবিত্র জুমার দিনে বা রাতে অবশ্যই আমলটি আপনারাও করবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, অর্থাৎ এই আমলের ফলে আল্লাহ তাআলা অসংখ্য দিনী ভাই বোনকে এর ফল দান করেছেন, তাদের মনের নেক আশা পূরণ হয়ে গেছে। তাই অনুরোধ করছি, কার কি মনের নেক আশাগুলো আছে এই দোয়ার বা আমলের মাধ্যমে অন্তত একবার হলেও আমলটি করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের নেক আশা এই আমলের ওসিলায় পূরণ হয়ে যাবে। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার ৯ নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার, হাদিস সংখ্যা 1098। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 854। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে, আর এই সময়টাতে যদি কোনো মুসলিম পায় এবং এই সময়টাতে যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কল্যাণ কিছু কামনা করে বা কিছু চায় মনের নেক আশা পূরণের জন্য, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সে আশা চাওয়া পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস সংখ্যা 6400। তাই আমরা চেষ্টা করব পবিত্র জুমার দিন রাত সবসময় আমলটি করা, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে, এবং জুমার নামাজ আদায় করার পর থেকে শুরু করে আমরা অবশ্যই আসরের আগ পর্যন্ত, অর্থাৎ জুমা থেকে শুরু করে জুমার নামাজ আদায় করার পর থেকে শুরু করে আমরা মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব, যেই দোয়ার আমলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আর যে ব্যক্তি বেশি করে দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি করে রহমত নাজিল করেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের পাশাপাশি দরুদের আমল বেশি বেশি করে করতে হবে দিনী ভাই বোনেরা। এবং যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন রকম আমল করেছেন, বিভিন্ন রকম মাধ্যম গ্রহণ করেছেন, আপনাদেরকে আমি আজকের আমলটি শিখিয়ে দিচ্ছি। অন্তত একবার হলেও মন থেকে করে দেখুন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ, আয়াত সংখ্যা 19 থেকে 20। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর যে আমাদের সবসময় আবৃত করে রাখেন, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। সূরা নূর, আয়াত 10। তাই যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন, মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন ধরনের আমল করেছেন, জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, তাদের মনের নেক আশা পূরণ করতে আমি আপনাদের জন্য একটি ছোট্ট দোয়ার আমল শিখিয়ে দিচ্ছি। হাদিসে পাকে এমনই বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলো, যে দোয়াটি আমি দেখাচ্ছি। এই দোয়াটি একবার হলেও পাঠ করবেন, দেখেও পড়তে পারেন, মোবাইলে স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
আমি আশা করছি আপনারা এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন 2 রাকাত নামাজ আদায় করার পরে। এই দোয়াটি যখন পাঠ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে রব্বুল আলামিনের এমন একটি নাম যেই নামে আল্লাহ তাআলাকে, মহান আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন, এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার সব চাওয়াগুলো পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। তাই আমরা যদি পবিত্র জুমার দিনে বা রাতে যখনই সময় পাবো তখনই, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরি। রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা অন্তত আমলটি একবার হলেও মন থেকে বিশ্বাস নিয়ে করবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনার অভাব অনটনের মধ্যে আছেন, হতে পারে আপনি বিভিন্ন ধরনের অসুখের মধ্যে আছেন, অশান্তি দুশ্চিন্তার মধ্যে আছেন। আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়ার মাধ্যমে চান বা মনের নেক আশাগুলো পূরণের জন্য বলেন, রব্বুল আলামিন আপনাকে হতাশ করবেন না ইনশাআল্লাহ। কারণ ইসমে আজম সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন, বান্দার মনের সব ইচ্ছাগুলো পূরণ করে দিয়ে থাকেন। তাই আবারও বলছি, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন, এবং আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেন, তাদের কাছে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিওগুলো প্রত্যেকটি আপনি দেখতে পাবেন। তা না হলে হয়তোবা একটা সময় গিয়ে আমাদের ভিডিওগুলো আপনি আর খুঁজেই পাবেন না। তাই অনুরোধ করছি, ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, একটু কষ্ট করে খুঁজলেই পেয়ে যাবেন। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে অন্যান্য ভিডিও দেখার সময় আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন, পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র রমজান মাসে আমরা যে নতুন আমলের ভিডিওগুলো দেব সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।